সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মিডিট্রিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় কোনটি এবং সেই সময় একজন গর্ভবতী মায়ের কি করণীয়। এই ভিডিওটি একটানা দেখুন, কারণ এটি আপনার বা আপনার পরিচিত কারোর জন্য হতে পারে খুব গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্সির পুরো 9 মাসই মায়ের জন্য গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সময় হলো প্রথম 3 মাস। প্রথম 3 মাস কেন ঝুঁকিপূর্ণ? প্রথম 3 মাস অর্থাৎ গর্ভাবস্থার প্রথম থেকে 12তম সপ্তাহ পর্যন্ত সময়কে বলা হয় প্রথম ট্রাইমেস্টার। এই সময় গর্ভে থাকা ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে। এ সময় যে কোনো ধরনের অসতর্কতা বা ভুল সিদ্ধান্ত ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়া এই সময় গর্ভপাতের আশঙ্কাও সবচেয়ে বেশি থাকে। অনেক ক্ষেত্রেই এই সময় ভ্রূণ সুস্থভাবে বৃদ্ধি না পেলে স্বাভাবিকভাবে বা চিকিৎসার মাধ্যমে গর্ভপাত হয়ে যেতে পারে। এছাড়া প্রথম 3 মাসে মায়ের শরীরে হরমোনের বড় ধরনের পরিবর্তন হয়, যা অনেক সময় শরীর ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে। এই সময়ে ইনফেকশন, উচ্চ রক্তচাপ, বেশি মানসিক চাপ বা ভুল ওষুধ ভ্রূণের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই সময়ে যেসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে: 1. ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাবেন না, এমনকি সর্দি কাশির সাধারণ ওষুধও না। 2. প্রচুর বিশ্রাম নিতে হবে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, ভারী জিনিস তোলা বা বেশি হাঁটা এড়িয়ে চলতে হবে। 3. সবসময় পুষ্টিকর এবং নিরাপদ খাবার খেতে হবে, বাসি পচা বা দূষিত খাবার খাওয়া একেবারে নিষিদ্ধ। 4. ধূমপান, অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। 5. মানসিক চাপ এড়িয়ে চলতে হবে, ইতিবাচক ভাবনা, পরিবারের সহযোগিতা ও পর্যাপ্ত বিশ্রাম জরুরি। 6. কারো জ্বর, সর্দি কাশি বা ইনফেকশন থাকলে তার কাছাকাছি যাওয়া ঠিক নয়। 7. যদি হঠাৎ করে রক্তপাত, তীব্র পেট ব্যথা বা জ্বর দেখা দেয়, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। এই সময়ে যেসব খাবার বেশি করে খাওয়া উচিত: 1. সবুজ শাকসবজি যেমন পালং শাক, ঢেঁড়স। 2. টাটকা ফলমূল যেমন আমলকি, পেয়ারা, কমলা। 3. ডিম এবং দুধ। 4. পর্যাপ্ত পরিমাণ পানি। 5. ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড ট্যাবলেট। বাকি সময়ে ঝুঁকির বিষয়: প্রথম 3 মাস পেরিয়ে গেলে ঝুঁকি অনেকাংশে কমে আসে, তবে 6 থেকে 9 মাসে আবার কিছু সমস্যা হতে পারে, যেমন গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, প্রি-এক্লাম্পসিয়া বা প্রিম্যাচিউর ডেলিভারি। তাই পুরো গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে চলা এবং নিয়মিত চেকআপ করানো খুব জরুরি। শেষ কথা, প্রথম 3 মাস গর্ভবতী মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ। তাই এই সময়টাতে সতর্ক থাকা, পরিবারের সবার সহযোগিতা পাওয়া এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা খুবই প্রয়োজন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মিডিট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এমন আরও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও পেতে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।